পারস্য উপসাগরের আকাশে আজ আর মার্কিন আধিপত্যের কোনো স্থান নেই, বরং প্রতিটি ঢেউ এখন আছড়ে পড়ছে ইরানের অদম্য সার্বভৌমত্বের হুঙ্কার। হরমুজ প্রণালীর সেই উত্তাল জলসীমায় আজ এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী থাকল বিশ্ব। মার্কিন নেভির একটি শক্তিশালী স্পিড বোট যখনই ইরানের ঘোষিত রেড লাইন অতিক্রম করা দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই জমদূত হয়ে হাজির হয়েছে আইআরজিসির ক্ষিপ্রগতির নৌ ইউনিট। কেবল সতর্ক বার্তা নয়, বরং আকাশ বাতাস কাঁপিয়ে সরাসরি ওয়ার্নিং শট বা সতর্কতামূলক গুলিবর্ষণ করে মার্কিন দম্ভকে সাগরের নোনা জলে মিশিয়ে দিয়েছে তেহরান। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এক চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। দক্ষিণ উপকূলে টহলরত ইরানি কমান্ডোদের রাডারে ধরা পড়ে একটি মার্কিন সামরিক স্পিডবোট, যা অবৈধভাবে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। ইরানি নৌ ইউনিটগুলো দ্রুত সেই বোটটিকে ঘিরে ধরে এবং আন্তর্জাতিক জলসীমায় ফিরে যাওয়ার আলটিমেটাম দেয়। কিন্তু মার্কিন নৌসেনারা সেই সতর্ক বার্তা উপেক্ষা করার চেষ্টা করলে আইআরজিসির মেশিন গানগুলো গর্জে ওঠে। সরাসরি আগুনের ফুলকি আর বুলেটের গর্জন শুনে দিশাহারা হয়ে পড়ে আমেরিকান বোটটি। জীবন বাঁচাতে তারা তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় এবং লেজ গুটিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করে। এই ঘটনাটি কেবল একটি সাধারণ ধাওয়া পাল্টা ধাওয়া নয়, বরং এটি বিশ্বকে দেওয়া তেহরানের এক স্পষ্ট বার্তা। আমেরিকা ও তার মিত্ররা যখন ইরানের বন্দরগুলোতে অবৈধ অবরোধ আরোপের অপচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীকে নিজেদের বজ্রমুষ্টিতে বন্দী করে নিয়েছে ইরান। তেহরান আগেই ঘোষণা করেছিল, মার্কিন নেতৃত্বাধীন কোনো সামরিক যানকে এই কৌশলগত করিডোর ব্যবহার করতে দেওয়া হবে না। মঙ্গলবারের এই দুঃসাহসী অভিযান প্রমাণ করে দিল, হরমুজের প্রতিটি ইঞ্চিতে এখন কেবল ইরানের রাজত্ব। পেন্টাগন যেখানে দাদাগিরি করতে অভ্যস্ত, সেখানে আজ তারা ইরানি কমান্ডোদের সামনে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে।